যদি হযরত আমির মুয়াবিয়ার নামে একটা ফ্ল্যাগ নিলে তো আপনার গায়ে জ্বালা হচ্ছে কেন? উনি সাহাবী রাসূল, মনে রাখবেন গৌসে পাকের চেয়ে উনি উত্তম, উনি খাজা গরিবে নওয়াজের চেয়ে উত্তম। আপনার এই ফাহিশ কথাকে কেউ মানে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল জাআল হক, হে রাসূল আপনি বলে দিন হক এসেছে, ওয়া যাহাকাল বাতিল, এবং বাতিল ধ্বংস হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল তো ধ্বংসেরই উপযুক্ত। দেখুন, ইনি তাহিরুল কাদরি, ইনি বলেছেন যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার নামে জলসা করা যাবে না, और उनके जलसे करें और उनके उर्स मनाएं और यौम मिलाद, ওনার नामे ফ্ল্যাগ উঠানো যাবে না, आप उनके झंडे उठा लें, মসজিদ ওনার নামে মসজিদের নামকরণ করা যাবে না, और मस्जिद बजाय मस्जिद अली रखने के उनके नाम पे रखे, और ওনার কসিদা পড়া যাবে না, ওনার মানকাবাত বা ওনার কোন শানে কবিতা পড়া যাবে না, ওনার ওরস করা যাবে না, उनकी शानों पर तराने और कसीदे गाएं और उनके जलसे करें और उनके उर्स मनाएं और यौम मिलाद मनाएं। আশ্চর্যের বিষয় জনাব কাদরি সাহেব, আপনি কি শরীয়ত বানানে वाला? যখন হামিদুল্লাহ খান নামে মসজিদ হতে পারে, যখন শাহজালাল ইয়ামানি উনার নামে মসজিদ হতে পারে, গরিবুল্লাহ শাহ উনার নামে মসজিদ হতে পারে, যদি ওয়াহাবিরা ইবনে তাইমিয়া ও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ও আব্দুল্লাহ ইবনে বাজের নামে মসজিদ রাখতে পারে, মসজিদের নামকরণ করতে পারে, তাহলে আমির মুয়াবিয়া একজন সাহাবী রাসূল ছিলেন। আপনার গায়ে কেন জ্বালা হচ্ছে? আপনি কেন হযরত আমির মুয়াবিয়ার নামে মসজিদের নামকরণ করতে দেবেন না? কেন ওনার নামে জলসা করতে দেবেন না? ওনার নামে ফ্ল্যাগ, হ্যাঁ, আজকে আঞ্জুমানের একটা ফ্ল্যাগ আছে, গৌসিয়া কমিটির ফ্ল্যাগ আছে, মাঝ ভান্ডারি তাদের একটা ফ্ল্যাগ আছে, আপনি দাওয়াতে ইসলামী তাদের একটা ফ্ল্যাগ আছে। কেউ যদি হযরত আমির মুয়াবিয়ার নামে একটা ফ্ল্যাগ নিলে তো আপনার গায়ে জ্বালা হচ্ছে কেন? উনি সাহাবী রাসূল, মনে রাখবেন গৌসে পাকের চেয়ে উনি উত্তম, উনি খাজা গরিবে নওয়াজের চেয়ে উত্তম। আপনার এই ফাহিশ কথাকে কেউ মানে না। এবং যারা বলছে যে উনি এ ধরনের কথা বলেনি, তাদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য তার এই বক্তব্য আমরা তুলে ধরলাম। আপনারা নিজেই ফয়সালা করবেন। ফি আমানিল্লাহ।